এই হাঁসফাঁস গরমে আপনাদের কাছে সুস্বাদু স্বাদের দেশি মুরগির লাল ঝোল রেসিপি নিয়ে চলে এলাম। কি দেখেই লোভ লাগছে তো? তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই দেশি মুরগির লাল ঝোল রেসিপিটি আমি কিভাবে বানালাম। আমি এখানে কোনো মিক্সিতে পেস্ট করা মশলা ব্যবহার করিনি। তার বদলে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। এভাবে যদি আদা রসুন থেতো করে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর কয়েকটা ঝাল শুকনো লঙ্কা ও কাশ্মীরি লঙ্কা দানা ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি ওজনের দেশি মুরগি আছে। মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার তাতে লবণ, হলুদ, থেতো করা কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, শুকনো লঙ্কার পেস্ট, টক দই ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। রেসিপিটা যেহেতু দেশি মুরগির লাল ঝোল আর বাঙালিদের আলু ছাড়া চলে না বললেই চলে, তাই কয়েকটা আলু সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তবে আলুর পরিমাণটা সামান্যই রাখতে হবে, খুব বেশি আবার আলু মাংসের ঝোলের কিন্তু স্বাদটা নষ্ট করে দেয়। এবার কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রায় 2টো মতো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ আমি এখানে ব্যবহার করব না, নইলে ঝোল পাতলা হবে না। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে আরও কিছুটা থেতো করা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আমি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম তার অর্ধেকটা ম্যারিনেশনের সময় আর অর্ধেকটা এই গ্রেভি তৈরির সময় দিলাম। আদা রসুন একটু ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এখানে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে মাংসটাকে খুব ধৈর্য নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। দেখুন এখানে মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই মাংসের জলটাকে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে শুকনো করে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো ও হোমমেড চিকেন মশলা, যার মধ্যে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, সামান্য জায়ফল, জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাংসটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। 2টো হুইসেল দেওয়ার পর আলু দিয়ে আরও একটা হুইসেল আমি এখানে দিয়েছি। যতক্ষণ মাংস সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি গরম মশলাটাকে শিলেতে বেটে নিলাম। এখানে লবঙ্গ, এলাচ ও দারচিনি আমি বেটে নিয়েছি। এবার মাংসের মধ্যে গরম মশলা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই মুরগির লাল ঝোল একেবারে রেডি। তাহলে আপনারাও এই গরমের দিনে বাড়িতে বানিয়ে ফেলুন দেশি মুরগির লাল ঝোল। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।